অতিরিক্ত গরমের পর যখন একটু ঠান্ডা পড়েছে না, তখন মনে চাইলো কি জানেন, পোলাও আর করি জাল জাল রোস্ট। কেমন হবে বলুন তো? আর একদম সহজ পদ্ধতিতে যে আমি এই রোস্টটা করে নিয়েছি। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে বলেছি। একবার দেখুন কত সহজে করে ফেললাম আমি আজকের এই জাল জাল রোস্টটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঠান্ডা পড়েছে, কেমন হবে বলুন তো? হয়তো খিচুড়ি, না হয়তো পোলাও, দুইটা থেকে একটা হলে কিন্তু খুব ভালো হয়, তাই না? আমি প্রথমে দেখুন মুরগিটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটু কেচে নিয়েছি, ভালোভাবে এমন কাঁটা চামচ দিয়ে এমনভাবে কেচে নিয়েছি যাতে মশলাগুলো এর ভিতরে ঢোকে। তারপর কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিচ্ছে। অনেকে কিন্তু লবণ দেন না, আমি এমনি তো লবণ দিই না, কিন্তু আজকে আমি একটা ভিন্ন পদ্ধতিতে আমি আজকে রোস্টটা তৈরি করেছি। তারপর আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি, একটু রোস্ট মশলা দিয়েছি, তারপর একটু আদা বাটা দিয়েছি, দিয়ে কিন্তু আমি কিন্তু এর মধ্যে একটু লেবুর রসও দিয়েছি, দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো 5 মিনিটের মতো রেস্টে রেখেছি। তারপর আমি এখানে দেখুন, এখানে কি বেটে নিচ্ছি, এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর হলো এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি। কারণ আমার কিন্তু বাটা বাদাম আছে ফ্রিজে, কিন্তু এটা কখন বের করব, আমি তো ঝটপট করব এমনিতেই। তারপর আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা একটা ফ্লেভারের জন্য এটা আসলে লাগেই। তারপর আমি হালকা ভেজে নিচ্ছি, কারণ আমার মনে হয় যে রোস্ট অনেক সময় কাঁচাও করা যায়, আবার কিন্তু হালকা ভেজে নিলে একটু ভালো লাগে, খেতে একটু ভালো লাগে। আমার ছেলেটা একটু ভেজে নিলে পছন্দ করে, কারণ হলো একটু শক্ত শক্ত হয়, আর যদি না হয় তাহলে কিন্তু একটু নরম হয়ে যায়। তারপর পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে আপনারা বাটাও দিতে পারবেন। আরে কখন এটা বাটবো, বুঝতে পারছেন না? ঝটপট যাকে বলে আর কি। আরে ঝটপট করতে গিয়ে দেখুন আমি করে ফেললাম। তারপর এখানে আমি আজকে কিন্তু মরিচ দিয়ে আমি করবো, যেহেতু জাল রোস্ট। তারপর দেখুন এখানে আমি একটু রসুনের পেস্ট দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়েছি, একটু ধনিয়া দিয়েছি, আমি কিন্তু হলুদ দিই নাই। তারপর আদা বাটা দেবো আর দুধ দিয়ে দিলাম। দুধ একটু অবশ্যই লাগে, যেহেতু আমি টক দই দিই নাই। রোস্টের মধ্যে টক দই না দিলে কেমন জানি লাগে, ভালো লাগে না একটু। তারপর আমি যেহেতু দুধ দিয়েছি, আমি একটু লাগবেই, তাই না? এই যে এখন আমি এই যে পেস্ট করেছিলাম যে বাদামের পেস্টটা, ওইটা দিয়ে দিলাম। তারপর এলাচ, দারচিনি আর তেজপাতা তো ওটা আসলে লাগবেই। তারপর আমি একটা একটা করে লং দিলাম, একটুখানি জিরা ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে যখন তেলটা ভেসে উঠেছে, ঠিক তখনই আমি কিন্তু দিয়ে দিলাম এই যে ভেজে রাখা যে মুরগিটা, এটা ভেজে রাখা এই মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এত সহজ পদ্ধতিতে আজকে আমি করেছি জানেন, আমার মনে হয় যে 20 মিনিটে আমার মনে হয় রোস্ট রান্না শেষ। আর আমার এমন একটা জিনিস, যখন এখন মনে চাইলো এখনই আমি করে ফেলি, যদি ঘরে থাকে আর কিছু কিছু উপকরণ থাকলে আমার হয়ে যাবে। তারপর আরেকটু দুধ দিয়ে দিলাম। দুধ আমার জাল করারও সময় মনে করি নাই, প্রয়োজন মনে করি নাই, কারণ হলো দিলে তো গরম হবেই, তাই না? তারপর কাঁচামরিচ দিলাম উপর দিয়ে। আবার আমার রান্না শেষ প্রায়। এখন রোস্টের মশলা একটু সামান্য উপরে ছিটিয়ে দিয়ে নিলাম। আসলে কি জানেন, খুব একটা যে ভালো হয়েছে কি ঠিক তা না, কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। দেখতে ভালো না লাগলেও কিন্তু অনেক সময় কিন্তু এমন হয় যে কালো মেরেতে কিন্তু অনেক সময় অনেকে পছন্দ করেন না, কিন্তু তার গুণে কিন্তু পছন্দ করে। এখন কিন্তু খাবার হচ্ছে আসল, খাবারের জিনিসটা এমন একটা দেখতে না হলেও কিন্তু খেতে যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো। আচ্ছা, এই পর্যন্ত কেমন লাগলো বলবেন।